এবং আপনাদের সকলকে আমার আন্তরিক আন্তরিক বসন্তের শুভেচ্ছা। যদিও কাল পরশু বসন্ত একটুখানি ঘেটে গিয়েছিল, একটা বিচ্ছিরি ধরনের বৃষ্টি, যাই হোক তাতে কিছু আসে যায় না। আজকে আমার সত্যিই খুব ভালো লাগছে যে শুধুমাত্র আমি গান গাইব বলে পৌরসভা কালকের মানে আগামীকালের পরিবর্তে আজকের দিনটা স্থির করেছে নেওয়ার জন্য। এই কারণে একদম অকৃত্রিম ভালোবাসা সকলের প্রতি। বসন্ত কতটা গাইবো জানি না, একটা দুটো হয়তো বসন্তের গান গাইবো, কিন্তু যেটা করব বলে ঠিক করেছি আজকে যে প্রথম যে গানটা গাইবো সেটা আমাদের ভালোবাসার দেশ, ভালোবাসার বাংলা। বারবার বলছিলেন আমাদের সঞ্চালক মহাশয় যে বাংলা গান খুবই আনন্দের বিষয়। আর এটা আরো আনন্দের বিষয় যে বলছিলেন আমাদের ছোট্ট শহর, কিন্তু প্রথমেই একটা কথা বলি যে আমাদের ছোট্ট শহর গোটা পৃথিবীতে নাম জায়গা করে নিয়েছে জিয়াগঞ্জ বলতে আপনাদের ছেলে অরিজিৎ সিং। সুতরাং সেই জায়গায় আসতে অসম্ভব আনন্দ লাগে, ভালো লাগে। আর কি বলবো, এটা আপনাদেরও ঠিক যতটা ভালোবাসা আমারও এবং আমাদের সকলের ঠিক ততটা ভালোবাসা যে আমাদের ভারতবর্ষের 1 নম্বর জায়গায় রয়েছে, গোটা পৃথিবীর কাছে রয়েছে আমাদের অরিজিৎ সিং, আমাদের ভালোবাসা, আমাদের পথ। যাই হোক, সেই জায়গা থেকেই আজকে আমাদের গান শুরু করছি। গান শুরু করব একদম দেশাত্মবোধক গান বলা হয় এটা, কিন্তু আমার খুব ইচ্ছে এই গান আমি একা নই, এই গান সবাই জানে এখানকার, যে যতটুকু পারে একবারে বুকের ভিতর থেকে যেন আমার সঙ্গে গানটা গায়। আমরা শুরু করি। আচ্ছা,
এত স্নেহ কোথায় গে, আমার মনে হয় এটা সকলে জানে এই লাইনটা, জানে না? চলো জোরে জোরে গাও। এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার যেখানে কোরাস এত ভালো হয় সেখানে অরিজিৎ সিং কেন ভালো গান গাইবে না? এটা তার মানে আমার জন্মভূমির জন্য, তাই তো? যাই হোক, আমরা এরপরে যে গানটি যাব, নয় নয় করে অনেক দিন হয়ে গেল এই গানের আবার আসলো ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। জীবনানন্দ দাশের রূপসী বাংলার এই কবিতায় সুর করেছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তার আছে ফলগুলো পাওয়া যাবে না।
অরিজিৎ সিং এর বাংলা গান আমি কেন গাইতে যাবো? অরিজিৎ সিং এখানে তাকে পাশে থাকে, ওকে গিয়ে বলো অরিজিৎ সিং এর বাংলা গান গাইতে। তুমি লোপামুদ্রা মিত্রকে বলো তার বাংলা গান গাইতে, তাহলে সে 1000 বার গাইবে। অরিজিৎ সিং এর বাংলা গান আমি কিন্তু গাইতে পারবো না। জানি, কেন জানবো না? শুনি না বাংলা, কেন হিন্দি গানও গাইতে পারবো, কিন্তু গাইবো না। আমি আমার গান গাইবো। কেন? তরুণ গায়কের গান শুনতে শিখেছি। মানে আমি যখন গান গাইতে শুরু করেছি ও বেচারা জন্মায়নি, কোনো দোষ নেই। আমরা রবীন্দ্রনাথের গান গাইবো, কোনো বিরোধ নেই, কিছু নেই। অনেকদিন আগে জন্মেছিলেন এবং এখনো পর্যন্ত তার গান হিট, সুতরাং এই নিয়ে কোনো সমস্যা নেই। আমরা তাহলে একদম বসন্তের গান, এখানে আমাদের ছোট্ট ছোট্ট কচিরা দাঁড়িয়ে আছে, নাচবে বলে আমার মনে হয় এই গানের সঙ্গে ওরা নাচতে পারবে। বাদিকে আমরা স্টেজের সামনে আছি, বাদিকে যদি জিজ্ঞেস করতো না বাদিকে ঢুকে স্টেজের সামনে আমরা এখানে ওই বক্সগুলো লাগানো আছে প্রথমে, ওইখানে পাশে জায়গায় একটা লাইট লাগানো আছে, লাইটের ইয়ে ট্যাগ, ওইখানে আমরা দাঁড়িয়ে
কোথায় গেল? পালিয়ে গেছে? বড্ড বেশি বকে ফেলেছি? হ্যাঁ, আমি আবার একটু বেশি কড়া তো, মুশকিল হয়ে যায়। সরি রে, বুঝতে পারিনি। আমি আমার কিছু কিছু গান শোনাই, যেগুলো ছোটবেলা থেকে গিয়ে আসছি। তার মধ্যে একটি গান সাদা ধরো। আরে ওটা যখন কম বয়স ছিল গাইতাম। আচ্ছা ঠিক আছে, গাই গাই, আপনার জন্য তো গাইতেই হবে। আয় আয় কে যাবে? একদম 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 ওটাই চাই। আয় আয় কে যাবি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। আর থাকতে না না সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, যেমন চলছে রেলের গাড়ি। আচ্ছা, নাতিনা নাতিনা ভাদিনা নাতি। এখন না এখন না এখন না, এখন দাঁড়াও দাঁড়াও, আগে আমার যত অত্যাচার করে সেই অত্যাচারগুলো করে ফেলি, তারপরে আমি দেখবো কি করা যায়। ঠিক আছে? এই পরের অত্যাচার হচ্ছে, আমি ভাবতাম যে ছোটরা খুব দুঃখে আছে। হ্যাঁ, এখন দেখলাম ছোটদের দুঃখ নেই, কারণ এখনকার ছোটরা জানেই না যে আমরা কতটা খেলাধুলো করে বড় হয়েছি। ওরা জানে ছোট থেকে পড়াশোনা করতে হয়। তা এখন আমার কষ্ট হয়, আমার বিশেষ করে আমার বয়সী, আমি এখন অবশ্য ওই শাশুড়ি টাশুড়ির মতো হয়ে গেছি, শাশুড়ি বা দিদা পিদার মতো হয়ে গেছি, ঠাকুমা। কিন্তু যে মা বাবারা ছেলে মেয়েদের পড়াশুনো করা নিয়ে একেবারে পাগল হয়ে রয়েছেন, কি হবে? আমার ছেলেকে এত করে পড়ালাম, কিন্তু সে 97 পেল, সে 99। সেই জায়গা থেকে এই গানটা তৈরি করেছিলাম। আমি করেছিলাম বললে ভুল, আমি এবং সমীর চট্টোপাধ্যায়। আমি জানি না, আমার যতদূর মনে আছে হয়তো বা এসেছিলেন সমীর চট্টোপাধ্যায় যখন আমি সদ্য সদ্য গান গাইছি জিয়াগঞ্জে। সেই মানুষটির কাছে আমি বড়, আমি মানুষ। ওই মানুষটি না থাকলে আমি এতদিন থাকতেই পারতাম না, মানে কিছুই করতে পারতাম না। যাচ্ছে আকাশ যাচ্ছে বাতাস, আমি বলি ছোটদের গান, আমি বলি ছোটদের মা বাবাদের গান, যারা ছোটদের চেয়েও বেশি পড়াশোনা করেন। আর ঠিক কি চল পাওয়া